মানবতার দৃষ্টিকোণ থেকে আই ফাইন্ড ইজ ভেরি প্রবলেম্যাটিক। অর্থাৎ আপনার কল্লার উপরে একটা গিলোটিন, একটা তলোয়ার ঝুলিয়ে রেখেছেন এবং সরকার কৃপা দাক্ষিণ্য অনুদান করবেন যে ঠিক আছে তোমার কল্লার উপরে একটা আপনার তলোয়ার ঝুলে থাকা সত্ত্বেও আমাদের কৃপা তোমাকে আমরা অ্যারেস্ট করব না। অসম্ভব। স্বাধীন দেশের আমরা স্বাধীন নাগরিক, সরকার থেকে কেউ কৃপা চাচ্ছে না। অর্থাৎ একটা স্বাধীন পেশায় যারা আমরা আছি আইনজীবীরা, আইনজীবীদের উপরে যদি এরকম একটা আপনার তলোয়ার কল্লার উপরে ঝুলে থাকে তাহলে সে স্বাধীনভাবে আদালতে কাজ করবে কিভাবে? তাদের থেকেও যারা অসহায় তাদের পাশে তারা কিভাবে দাঁড়াবে? কারণ এরকম আমরা আইনজীবীদের এগেনস্টে আমরা দেখেছি এই খুনের মামলা, কয়েকজন আইনজীবী অলরেডি অ্যারেস্টেড। তো যখন আজ্ঞাবহ হবে না স্বাধীন পেশায়, এবং একইভাবে এই আপনাদের মতো যারা সাংবাদিকরা আছে তারাও কলমে এই কাজটা করে, তারা স্বাধীনভাবে কলম চালাতে পারছে না। কারণ উদাহরণ হয়ে আছে যে সাংবাদিক 200-র উপরে সাংবাদিকদের খুনের আসামি, এবং তোমরা যদি আজ্ঞাবহ না থাকো তাহলে আমরা তোমাদেরকে অ্যারেস্ট করব। এটা কি? হোয়াট ননসেন্স ইজ দিস? আমরা তো স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, কোনো কৃপা দাক্ষিণ্য অনুদান কোনো সরকার থেকে আমরা চাচ্ছি না। তোমাদের ডিসক্রিশন অ্যারেস্ট করবে কি অ্যারেস্ট করবে না সেটা তো বিষয় না। বিষয় হচ্ছে এখানে ভুয়া মামলা হয়েছে, সরকার তুমি জানো এটা ভুয়া মামলা, তাহলে তুমি কোনো পদক্ষেপ নিচ্ছ না কেন? আজকে 7 মাস হয়ে গেল। আচ্ছা, আমি আপনার আইনজীবী হিসেবে আমি এখানে একটু জানতে চাইবো যে আপনি যেটা বললেন আইনজীবীদের ঘাড়ের উপরে তলোয়ার রেখে বলা হচ্ছে তোমাকে অ্যারেস্ট করছি না, তার মানে আপনি বুঝতে পারছেন তারা কি চাচ্ছে, তাদের কথাগুলি আপনার মুখ দিয়ে বলাতে চাচ্ছে অথবা আপনাকে নীরব রাখার চেষ্টা করছে। শুধু আইনজীবী না, শুধু আইনজীবী না, আমি শুধু আইনজীবীদের কথাটাই বলবো এখানে, যে আপনি আইনজীবী হিসাবে এই যে আপনাকে স্বাধীনভাবে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে করতে দেবে না, দিচ্ছে না, দেবে না, এটা ধরে নেওয়া যায়, এইটাকে প্রটেক্ট করবেন আপনার আইনজীবী হিসাবে, প্রটেক্ট করার কোনো ওয়ে আছে কিনা? আপনার অধিকারটা ফিরে পাওয়ার জন্য আন্তর্জাতিক ভাবে কোনো পদ্ধতি আছে কিনা যেখানে আপনি আপনার অধিকারটা ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, আইনজীবীরা বিশেষ করে? আমি এখানে অলরেডি একটা রিট আমি করেছি দেশের থেকে, কারণ আমার এদেশে আসতেই হয়েছিল। আমার পারিবারিকভাবে আমার কর্তব্য ছিল, আমার এক সন্তানের এখানে অ্যাডমিশন হয়েছে ইউনিভার্সিটিতে, তাকে ভর্তি করতে হলে আমাকে আসতেই হতো। তো আমি দেশ ছাড়ার আগে আমার সাথে যারা কো-অ্যাকিউজ ছিল অনেকের সঙ্গে আমি বলেছি যে আমি এটাকে চ্যালেঞ্জ করছি আদালতে গিয়ে, আপনারা আমার সাথে আসবেন কিনা? অনেকেই তখন বলেছে যে না, সরকার তো বলেছে যে সবাইকে অ্যারেস্ট করবে না, একটু দেখি আমরা। হ্যাঁ, তো আমি এবং তারা কিন্তু আমার এই কো-অ্যাকিউজ শাহরিয়ার কবির থেকে শুরু করে অনেকেই কিন্তু এখন জেলে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। আমির হোসেন আমু ভাই, উনিও এই একই মামলায়। তো আমি কিন্তু আদালতে গিয়ে আমি সরকারের বিরুদ্ধে একটা শোকজ সুপ্রিম কোর্ট থেকে সরকার খেয়েছে, যে শোকজে বলা আছে যে এরকম মামলা করা হয়েছে আমাদের ইমেজ নষ্ট করার জন্য, টার্নিশিং আওয়ার ইমেজ, এরকম ভুয়া মামলা, স্পুরিয়াস কেস আমাদের সকলের বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং এই মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে না কেন? এখানে আমাদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং আইনজীবী হিসাবে আমি যাতে আমার থেকেও যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে না পারি সেই জন্য এরকম মামলা করা হয়েছে। এবং আমাকে ইন্টারিম অর্ডার আমি পেয়েছি যে যাতে আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে অনায়াসে শান্তিপূর্ণভাবে দেশ ত্যাগ করতে পারি এবং দেশে ফেরত আসতে পারি। এবং আমার ইমেল করেসপন্ডেন্স বা আমার অফিসে বা বাসায় কোনো মতে যাতে এখানে ইন্টারফিয়ার না করা হয়, এই মর্মে ইন্টারিম অর্ডার আমি পেয়েছি আর্টিকেল 43 ভিত্তিতে। এটি ছিল বোধহয় বাংলাদেশের প্রথম যে করেসপন্ডেন্স ইমেল, যাতে, কারণ আমার এখানে অনেক কনফিডেন্সিয়াল ক্লায়েন্টদের ইমেল করেসপন্ডেন্স থাকে, যেরকম যে কোনো একটা আইনজীবী অফিসেই থাকে। তো সেগুলা সরকার অলরেডি ওরকম একটা শোকজ খেয়েছে, কোনো রিপ্লাই নাই, নো রিপ্লাই। এবং আমি অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও কথা বলেছি, অ্যাটর্নি জেনারেল নিজেও আমাকে বলেছেন যে হ্যাঁ, আপনার এখানে তো অবাস্তব অবান্তর মামলা, এটা কিভাবে মামলা হয়?
আম তো আমি বলেছিলাম যে, "আপনি তাহলে আমার সাথে আসেন। আম আমরা প্রেস কনফারেন্স এ যাই।" তখন অ্যাটর্নি জেনারেল আমাকে খুব অসহায় একটা চিত্র তুলে ধরলেন যে, "সরকারের তো এখানে কিছু করার নেই। আপনি জানেন আইন পরিবর্তন করতে হবে। কারণ কগনাইজেবল অফেন্স যদি কোনো কমপ্লেইন্যান্ট দেয়, তখন তো পুলিশের কোনো হাত নাই। আ কোন নাম রাখবে, কোন নাম রাখবে না।" হুম, সো আমি বললাম, "দরকার ঠিক আছে তাহলে আইন চেঞ্জ করেন। হুম? অথবা আপনি যদি জানেন যে আমার এগেইনস্ট এই মামলাটা ভুয়া, বলছে, "আমরা খুবই দুঃখ বোধ করছি এটা ভুয়া। চলেন আপা আমরা আপনার সঙ্গে উম আ মিটিং করিয়ে দেই যাতে অ্যারেস্ট-ট্যারেস্ট না হন এভাবে।" তো আম আমি বললাম, "দেখেন যারা উপদেষ্টা আছে কম বেশি সকলকেই চিনি। তাদের সঙ্গে দেখা করতে হলে আপনার মাধ্যমে মিটিং করার আমার তো প্রয়োজন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি স্বাধীন দেশে স্বাধীন পেশায় আমি আছি। আমি তো আ সবসময় আমরা যখন রিট পিটিশন করি এটার বিবাদী কে হয়? সরকার হয়। হুম, অর্থাৎ যতদিন ধরে আমি ৩০ বছরের উপর প্র্যাকটিস করছি, আমি কিন্তু সরকারের বিরুদ্ধে মামলা করি। যখনই আমি আদালতে দাঁড়াই, আমার উম উম বিবাদী থাকে কিন্তু সরকার। সো আমি তো সরকার থেকে কোনো কৃপা চাচ্ছি না।